নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গীতা বিশ্বাস 360 চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল অগাধ প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন দর্শক বিন্দু। এই তো মহাদেবের গলায় মালা দেওয়া হচ্ছে। মালাটা হচ্ছে শ্বেত আকন্দের। ভক্তের ইচ্ছা বাবাকে মালা পরাবে, তাই বহু চেষ্টা করে পরানো হচ্ছে। মূর্তিটা অনেক বড় তো পারা যাচ্ছে না, তা অনেক সময় নিয়েছে দর্শকবৃন্দ। হ্যাঁ, কিন্তু চেষ্টা করে সফলতা আসে, বাবা সেটা বুঝিয়ে দিল, চেষ্টা করো। হ্যাঁ, তারপরে এই তো কী ফুল, এটা হচ্ছে চাপা। এই চাপা ফুল বাবা খুব ভালোবাসে, তাই অনেক করে এই চাপা ফুলটা পাওয়া যায় না, কিন্তু অনেক করে পেয়েছি দর্শকবৃন্দ। তারপরে আশীর্বাদরত বাবা আর চাপা ফুলে ঢেকে দেওয়া হয়েছে। ত্রিশূলটা দেখা যাচ্ছে, বাবার মুখটাও দেখা যাচ্ছে। তারপরে এটা হচ্ছে কলকি ফুল। হ্যাঁ, বাবার কলকি ফুলটা খুব প্রিয়, আকন্দ প্রিয়, তারপরে ধুতরা প্রিয়, কিন্তু যা পেয়েছি তাই দিয়েই বাবাকে সাজিয়েছি দর্শকবৃন্দ। এই তো কলকি, 3 প্রকারের কলকি আছে এখানে। হ্যাঁ, একটা হলুদ, একটা সাদা গেরুয়া। সাদাটা মনে হচ্ছে না, একদম বরফে চেপে গেছে। বাবা তো বরফের দেশেই থাকে, পর্বতবাসী বাবা। হ্যাঁ, বিন্দু পর্বত না হিমালয় পর্বতে, যেখানেই থাকে বাবা বরফের রাজ্যে, ঠান্ডা। হ্যাঁ, বাবা বরাবরই ঠান্ডা, রেগে গেলে ধ্বংসাত্মক হয়, কিন্তু ঠান্ডা। তাই বাবাকে অল্পতে আমরা তুষ্ট করতে পারি। একটা বেলপাতা, একটু গঙ্গা জল, একটা ফুল দিলেই বাবা খুশি। বাবার বিশাল চাহিদা নাই, তাই তো আমরা ভক্তবিন্দু যারা আছি বাবাকে অল্পতেই পেতে পারি দর্শকবিন্দু। এই তো কলকি ফুল। হ্যাঁ, কলকি ফুল দিয়ে একটু গঙ্গা জল দিয়ে বাবাকে সাজালেই হয়ে যাবে। তারপরে এই তো নাগমাতা। হ্যাঁ, ওনার গলায় সব সময় থাকে পেঁচিয়ে। কতটা ভালোবাসে বলেই নাগকে রেখেছে নাকি, তাই তো মনে হবে। তারপরে ষাঁড়ের পর চড়ে বাবা ঘুরে বেড়ায়, ষাঁড়টাকেও কী সুন্দর করে বাবা রেখেছে। বাবা সবাইকে ভালোবাসে। হ্যাঁ, সেদিন ষাঁড়টাকে মেরেছে, আমার খুব কষ্ট হয়েছিল দর্শকবৃন্দ। কেন বাবা তোমার পৃথিবীর মানুষের এরকম করে? তুমি তাদের শান্ত করতে পারো না বাবা? তারপরে বৃষ্টি নেই, কী গরম, জ্বালা। হ্যাঁ, এই তো ধূত্র, এই ধূত্রটাই বাবা বেশি পছন্দ করে। আর এই তো নাগমাতা। তাই বলছি সব কিছুকে তুমি ঠান্ডা করো। হ্যাঁ, হে নাগমাতা, রক্ষা করো, রক্ষা করো ভক্তের প্রাণ। বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ওনার তীর্থস্থান করে গেছে দর্শকবৃন্দ। সেই তীর্থ কোনোটা, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। যেমন শ্রী সোমনাথ, শ্রী বৈদ্যনাথ, শ্রী বিশ্বনাথ, শ্রী নাগেশ্বর, শ্রী ভীমা শঙ্কর, শ্রী কেদারনাথ। হ্যাঁ, কত কি! তাহলে সেখানে পুজো হয়, সমস্ত ভক্তবিন্দু সেখানে দেখতে যায়। যাদের ভাগ্যে আছে তারা তো দর্শন করছে, আর যাদের ভাগ্যে নেই তারা কি করে দর্শন করবে? তাই এই চাপাটা যেখানেই মানে পাওয়া যায় একটু খুঁজে বাবাকে দেওয়া যেতে পারে। চাপা, হ্যাঁ, একটা গাছ আছে আমাদের এখানে, সেখান থেকে ওই পরে গাছের পরে পরে আমরা সেই ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি। এটা কিন্তু পাড়ার শিবলিঙ্গ, এটা হ্যাঁ পাড়া দিয়ে তৈরি। দেখুন কি সুন্দর। তাই আজকে এখানেই রাখবো, ভালো লাগলে সাড়া দেবেন। আর কি বলবো, এখানেই রাখছি।